মেরি ক্রিসমাস। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। তো আজ 25শে ডিসেম্বর। আজ কি করব না করব সেই ব্লগটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, আমার মামার বাড়ি যাচ্ছি দাদুদেরকে একটু কেক দিয়ে আসার জন্য। তো চলো, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি গিয়ে আমার দাদুকে একটু আদর করে নিচ্ছিলাম। তোমরা জানো আমার খুব সামনেই মামার বাড়ি, কিন্তু আমি সেরম বেশি যাই না। আর আমার দাদু এখানে লজ্জা পাচ্ছিল, ওই জন্যই আমি এত হাসছিলাম। আমার বরকে বলছিলাম যে আমার দাদুকে ভালো করে দেখাও। তো তারপর আমার বর বললো যে দেখো দাদুরা টিভি দেখছে, সেটা একটু দেখিয়ে দিই। দেখিয়ে বলছিলে দেখো এটা আমার বউ। আনছি তোমারও বউ, তাহলে তোমার বউকে গিয়ে একটু আদর করে নিই। বলে আমার দিদাকেও আমি একটু চুমু খেয়ে আদর করে নিই। এটা আমার অভ্যেস, আমি যখনই যাই দিদা দাদুকে চুমু খেয়ে আদর করেই আসি। তো এই দেখো আমাদের শ্যানটা। তো এটা হচ্ছে আমার একটা পাশের বাড়ি কাকার মেয়ে। তো ওকে দেখো শ্যানটা জামা পরিয়েছে, কত কিউট লাগছে না? ওই জন্য ওকে একটু আমি গুলুমুলুকে চটকে আদর করে নিচ্ছিলাম। আর ওকে দেখবে আমি বলছিলাম মানু ক্যামেরা দেখ, ও কত সুন্দর ক্যামেরার দিকে তাকিয়েছিল। হাসছে রে, তারা পাটা পায়ে পাটা পায়ে ফিল্টারে বুঝতে কই রে ভাই, দুটো ভাইটাকে দুটো ভাইটাকে সোনা ভাই আচ্ছা, একটু হাই করে দাও, বলো হাই গাইস। টুপিটা ঠিক করে দাও, সবাই ঠিক আছো? সকাল থেকে কেক কাটা হয়নি, তো এখন ওই জন্য আমি আর আমার ননাই মিলে কেক কাটছি। ছুরি পাইনি, ওই জন্য চামচ দিয়ে কেক কাটছি। এই দেখো ননাই কেক কাটো, আমরা দুজনে কেক কাটি। কেক খাবো, কেক কেক খাবো, কেক। বাবা এ তো কেক খেয়ে না না খাবে না, আমি খাই, হেভি আছে কেকটা। তো আমি আর পুচকু তো কেক কেটে খেয়ে নিলাম, আমার বর ভিডিও ধরে দিচ্ছিলো, তাই ওকেও আমি একটু খাইয়ে দিলাম কেকটা। আর তারপর দেখো দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। আমার মা এখানে সবাইকে ভাত বেড়ে নিয়েছে। আজকে ভাত, মাংস, ভাজাভুজি, চাটনি, এইটুকুই সামান্য রান্না হয়েছিল। দেখো এটা আমার মা আর ঠাকুমা, ওখানে ভাই ঘুমাচ্ছিল আর বাবা ফিস্ট করতে গেছিলো। চলো আমরা খেয়ে নিই, তারপর কথা বলছি। তো গাইস, এবছর 25শে ডিসেম্বরটাও আমার বাড়িতে বসে বসেই কেটে গেল। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে, আমি সকালে আমার দিদার বাড়ি গেছিলাম। তো ওটাই ঘোরা, আমার বর আমায় বলেছিল বিকালে ঘুরতে নিয়ে যাব, মানে আমিই বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য। তো সব ঠিকও হয়েছিল, কিন্তু ওদের খেলা ছিল বলে আমাকে আর নিয়ে যায়নি। তো সন্ধ্যেবেলা বলেছে গঙ্গার ধারে নিয়ে যাব, যদি নিয়ে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মনে তো হচ্ছে না যাওয়া হবে বলে, দেখি কি হয়। ওই জন্য আমি কি করব, একা একাই দেখো এখানে ছাদে এসে বসে আছি। আর ও গেছে ওখানে বন্ধু খেলতে ভাইয়াদের সাথে, ও তো বিন্দাস আছে, খেলছে, বাইরে মজা করছে। আর আমি ঘরে বসে বসেই আমার দিন কেটে গেল। যদি গঙ্গার ধারে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, অবশেষে আমি এখন ঘুরতে যেতে পারছি। বলেছিলাম না তোমাদেরকে যে গঙ্গার ধারে ঘুরতে যাবো। এখন কটা বাজে বলতো? কটা? 38, 6টা 38 বাজে। এখন আমি রেডি হচ্ছি, বেরোবো একটু গঙ্গার ধারে, ঠিক আছে? দেখো ওখানে সব বসে আছে, সব যাবে। হাই, তো হ্যালো গাইস, দেখো অবশেষে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। এখন টোটোতে আছি। দেখো এটা আমার বর, বরকে তো সবাই দেখেছো, আরো সবাই আছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা আমার একটা বোন, এটা একটা ভাই, আর দুটো ভাই দেখো সামনে আছে, টোটো চালাচ্ছে। ওদেরকে পরে মুখটা দেখাবো। তো ফাইনালি পৌঁছে গেলাম বাসদেপুর কালী মন্দির। কেউ যদি আন্দুর সাংরাইল থেকে এই ভিডিওটা দেখো অবশ্যই এই মন্দিরটা চিনতে পারো, অবশ্যই কমেন্ট করে বলবে। আগে যে আমি প্রাইভেট ছুটি হওয়ার পরেই আমার বন্ধুদের সাথে এই মন্দিরে, তারপরে পাশে আর একটা মন্দির আছে সেখানে, গঙ্গাধার, সব জায়গায় ঘুরতে যেতাম। এখন তো আর যাই হয় না। তো দেখো এটা মায়ের মূর্তি, কত সুন্দর লাগছে না মায়ের মূর্তিটা? তো তার পাশেই দেখলাম এই মন্দিরগুলো মনে হচ্ছে নতুন হয়েছে। আগে যখন আমি এসেছিলাম তখন এই মন্দিরগুলো দেখিনি, 3-4 বছর আগে হয়ে গেছে আমি এখানে আসা বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য আমি আর দেখিনি। এবারে দেখলাম কি সুন্দর লাগছে না বাবা ভোলানাথের আর মায়ের মূর্তিটা। তো পাশেই আরও দুটো মন্দির ছিল, তো সেগুলোই দেখে নিচ্ছিলাম আমরা ঘুরে সব কিছু। তো তার পাশে পরে আমরা চলে গেছিলাম, তার পাশেই ছিল রাধাকৃষ্ণ একটা মন্দির। তো ওই মন্দিরটাতেও আমরা একটু ঘুরে নিলাম। ঘুরে এবার কিছু খাওয়া দাওয়া করবো, করে এবার বাড়ির দিকে যাবো। তো চলো।
তো বেরোনোর সময় মাকে বলেছিলাম তুমি রান্না করবে না, বাইরে থেকে যাও খাবার আনবো। মা বললো চাউমিনটা তো আনেই, তুই তাহলে রোল নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে চিকেন রোল নিয়ে আসবো। মা বললো না আমাদের চিকেন রোল খেতে ভালো লাগে না, তুই শুভম ভাই তিনজনে চিকেন রোল খাবি, আমাদের তিনজনের জন্য এগ রোল আনবি। সেই বুঝে 3টে চিকেন রোল 3টে এগ রোল নিয়ে বাড়ির দিকে এলাম। তারপর এরা বললো আমরা ফুচকা খাবো দিদি, ওই জন্য ওদেরকে বললাম তাহলে তোরা ফুচকা খা, আমি ফুচকা খাবো না, আমি পাপড়ি চাট খাবো। তো কাকিমা বললো পাপড়ি চাটে পাপড়ি শেষ, ওই জন্য বললাম তুমি ফুচকা দিয়েই তাহলে বানিয়ে দাও। আর কাকিমা পাপড়ি চাটটা কিন্তু দারুণ বানায়, আমার তো হেভি লাগে। আর এটা যে বানিয়েছিল এটা যা সুন্দর লাগছিল না খেতে, যে মনেই হয়নি ফুচকা দিয়ে বানিয়েছে বলে। তারপর যেহেতু রিচ খাবার নিয়েছিলাম ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর রাতে আমরা যেহেতু অনেকক্ষণ জেগে থাকি ওই জন্য একটু খাবারও নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা কোথায় ঘুরতে গেছিলাম না গেছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি, কি খাওয়া দাওয়া করেছি না করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।